জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তুরীয়, এই চারটি অবস্থা আছে। এটা একটু আমাদের বেদান্ত, জাগ্রত, স্বপ্ন আর সুষুপ্তি আর তুরীয়। তুরীয় অবস্থা থেকে বেদান্তীরা বলেন চতুর্থ অবস্থা। আমি এটা একটু পড়ছিলাম, সেই সময় একটা ফোন, মহারাজ আমার ছেলে হয়েছে, একটা নাম দিন। তা আমি বললাম চতুর্থম, বললো না না এটা প্রথম সন্তান, যাকি যা। আমার মাথায় তখন চতুর্থম ঘুরছে, তো আমি বললাম চতুর্থম, বলে না না চতুর্থ নয়, প্রথম সন্তান, যাকি যা প্রথম, তাহলে লাগাও প্রথম, তো দ্বিতীয় দেখা যাবে, চতুর্থ এলে তখন কথা হবে। তো এখন এই যে চতুর্থম মানে কিন্তু ওই কী অবস্থা, সেইটা এটা খুব অসাধারণ কথা বলছেন। এই অবস্থা আগের তিনটে মিথ্যে হয়ে যায়। জাগ্রত এটা আমরা জানি, স্বপ্ন এটা আমরা জানি, সুষুপ্তি অবস্থার সেটাও আমরা আমাদের অনুভবের মধ্যে আছে, কিন্তু সুষুপ্তি অবস্থায় আমাদের মধ্যে অজ্ঞান থাকে, অজ্ঞানটা চলে যায় না বলে আবার আমরা নিজেদেরকে সেই মানুষই মনে করি। তখন মনে হয় যে আমি সেই আত্মানন্দ, আবার সেইটা এসে গেল। কিন্তু আনন্দের রেশ থাকে সুষুপ্তিতে, ওইটা একটা ভালো জিনিস। তো যখন আমরা স্বপ্নও দেখি না, যখন সেই ঘুমের ওই অবস্থা থেকে যখন বেরিয়ে আসি, তখন আমরা বলি কি ভালো আনন্দে ঘুমিয়েছি, খুব আনন্দ, ফ্রেশ থাকে একেবারে। যখন ফ্রেশ থাকে, ওই আনন্দ যখন হয়, ওই আনন্দটা পাবার জন্যেই ধ্যান করে। ধ্যানের ব্যবস্থাটাও ঠিক তার জন্যেই। ধ্যানেও প্রথম শরীরটা ভুলে যায়, তারপরে মনটা ভুলে যায়, তারপরে তার পেছনে আরও চলে যায়, গিয়ে এবারে কিন্তু সে নিজে ইচ্ছা করে সুষুপ্তি পেরিয়ে আর একটা অবস্থায় গিয়ে পৌঁছয়, যখন সে নিজের স্বরূপটা জানতে পারে। সুষুপ্তি অবস্থায় গিয়ে ফিরে এলে না জেনে ফিরে আসা, কিন্তু আনন্দের রেশ একটা থাকে। এবারে যদি জেনে ফিরে আসি, তখন ঠিক ঠিক আনন্দ হয়। ছোট্টবেলায় যখন কেউ মায়ের সঙ্গে মামার বাড়ি গেলে খুব আনন্দ, এটা বাঙালিদের একটা গল্প আছে, যে মামার বাড়ি ছুটি পড়লে মামার বাড়ি যাওয়া হতো, স্কুলের ছুটি। আর ওই মামার বাড়ি গেলে আবার মামার বাড়িতে যারা বাচ্চা, তারা আবার তাদের মামার বাড়ি গেছে, সুতরাং কোনো অসুবিধা নেই, ওটা গিয়ে ফাঁকা আমাদের কাছে। এখন এইরকম সব মামার বাড়ি, কেউ বকবে না, এই কন্ডিশন হচ্ছে কেউ বকবে না, তো সেই জন্যই তো আনন্দটা হচ্ছে। এখন গিয়ে মামার বাড়ির স্মৃতিটা থাকে, ছোট্ট বাচ্চার মনে আনন্দের স্মৃতি থাকে। এমন গেছিলাম, দোলনা ছিল, ওখানে গেছিলাম, এই খেয়েছিল, এই একটা স্মৃতি। কিন্তু মামা কি চাকরি করে, কোথায় তাদের কি ব্যাপার, অত কিছু সেই বাচ্চা জানে না। এমনকি মামার নামটাও সে হয়তো জানে না, ঠিক মতো যে মুখটা মনে করতে পারে তাও না, একদম শিশু, কিন্তু আনন্দটা তার খুব মনে থাকে। তারপরে যেই আবার বলা হলো মামার বাড়ি, ও খুব খুশি হলো। আমরা যখন সুষুপ্তি থেকে ফিরি, ওই অবস্থা হয়, মামার বাড়ি থেকে ফেরার মতো একটা আনন্দের অনুভব থাকে বটে, কিন্তু কে আমাকে আনন্দটা দিল ওইটা মনে থাকে না, বুঝতে পারি না। সেই কারণে আবার যেমন ছিলাম তেমনই থাকি। কিন্তু ধ্যানের মধ্যে দিয়ে সুষুপ্তি অবস্থা পেরিয়ে গিয়ে যখন আমি সত্যি সত্যি চতুর্থ অবস্থায় পৌঁছই, তখন তাকে বলে তুরীয় অবস্থা। সেই তুরীয় মানে পরিপূর্ণ আনন্দে মধ্যে পৌঁছে যাওয়া। তখন আমি পরিপূর্ণ আনন্দটাকে অনুভব করি। কেন আনন্দ ওটাও বুঝতে পারি। তখন আমি জ্ঞানী, তখন আমি বিজ্ঞানী, তখন আমার আনন্দ আছে, জ্ঞানটাও রয়েছে। এটা হচ্ছে চতুর্থ অবস্থাতে এটা হয়। এখন সেই কারণে তিনি আসতেন, সুষুপ্তিতে অনুভব থাকে না, দ্রষ্টা অনুভব করে। এই দুটি মত বেদান্ত বলছে আত্মা জাগ্রত, স্বপ্ন সুষুপ্তি থেকে ভিন্ন, যেমন সূত্রে গাঁথা ফুলগুলো। এবার আরেকটু আজকে একটু আলোচনা করি। একটা হচ্ছে বিশ্ব। বিশ্ব বলতে যেটা আমরা দেখতে পাচ্ছি, বিশ্বটা একটা নাম আছে, একটা রূপ আছে, এটাকে বলছে বিশ্ব। কখন আমরা এটা অনুভব করি? জাগ্রত অবস্থায়। তো বিশ্ব এটা কিন্তু জাগ্রত অবস্থার একটা আমাদের জ্ঞান। আচ্ছা, তারপরে হচ্ছে কি তৈজস, এগুলো এক একটা টার্মিনোলজি বলছিলাম। ওই তৈজস, তৈজস কি? স্বপ্ন অবস্থা। স্বপ্ন অবস্থাতেও কিন্তু অনেক কিছু থাকে, শত্রু আছে, মিত্র আছে, সুখ আছে, দুঃখ আছে, সব কিছু রয়েছে। সেটা হচ্ছে তৈজস অবস্থা। স্বপ্ন দেখছি, তেজ কিন্তু চৈতন্য তো আছে। তারপরে সুষুপ্তি হচ্ছে স্বপ্নহীন, তখন হচ্ছে প্রাজ্ঞ অবস্থা। এবারে সুষুপ্তিতে গিয়ে জ্ঞানটাই শুধু আছে।
সেখানেতে আর আমি কিছু দেখতে পাচ্ছি না, অনুভবও করতে পারছি না জাগ্রত বা স্বপ্নের মতো, কিন্তু জ্ঞানটা রয়েছে, অনুভবটা রয়েছে। তার পরের অবস্থা হলো তুরীয় অবস্থা, যখন সে ওর মধ্যে ডুবে যাচ্ছে, ওইটা হয়ে যাচ্ছে। এই হলো 4টে অবস্থা। এবারে স্থূল, সূক্ষ্ম, কারণ, মহাকারণ বা তুরীয়। তুরীয়টা হচ্ছে মহাকারণ। স্থূলটা কি? যেটা পঞ্চভূত দিয়ে তৈরি হয়। পঞ্চভূত মানে শরীর, আমাদের দেখতে পাচ্ছি কিভাবে তৈরি, শীতি, অপ, তেজ, মরুত, ব্যোম, এই 5টা জিনিস। 6টা কিন্তু নেই, এই 5টাই রয়েছে। এই 5টা দিয়ে যা তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে স্থূল শরীর। তারপরে হচ্ছে সূক্ষ্ম, সেটা মন দিয়ে তৈরি। তারপরে হচ্ছে কারণ, এই কারণটা হচ্ছে আনন্দ, এই কারণটা দিয়ে। তারপরে মহাকারণ, মহাকারণটা, কারণটা হচ্ছে অজ্ঞান, আর মহাকারণটা হচ্ছে সেই তিনি যার থেকে সব কিছু, তাই ব্রহ্মণ। মহাকারণ, মহাকারণ, কারণ পর্যন্ত আমার ছিল, মহাকারণে সে ব্রহ্ম থেকে শুরু হচ্ছে। বেদান্ত বলছে অন্নময়, মনোময়, প্রাণময়, বিজ্ঞানময়, আনন্দময় কোষ। কিন্তু আনন্দময় সেটাও বন্ধন, সেটাও কোষ, ওরও পারে যেতে হবে। এখন যারা অনেক জপ করে, ধ্যান করে, দান করে, শাস্ত্রপাঠ করে, ওরা কিন্তু একটা আনন্দে থাকে। আর ওই আনন্দটা যদি সেটাকেই সত্য বলে মনে করে, তাহলেও বন্ধন, সেটাও হবে না। এর পরে যে আনন্দটা আছে তার মধ্যে যেতে হবে। যে পঞ্চভূত লয়ে যে দেহ, সেটিও স্থূল দেহ। মন, বুদ্ধি, অহংকার, চিত্ত লয়ে সূক্ষ্ম শরীর। ভগবানের আনন্দ হয় তা কারণ শরীর। আর তন্ত্র বলে ভাগবতী তনু, ভগবানকে নিয়ে আনন্দ হচ্ছে, তখন সেইটাকে বলছে কারণ শরীর, আর সেটাকে বলে ভাগবতী তনু। কিন্তু সবার থেকে অতীত, তাকে বলে মহাকারণ, সেটা মুখে বলা যায় না, সেটাই হচ্ছে তুরীয়। ওই যে ঠাকুর বললেন একটা ছোট্ট ঘটনা, ছোট্ট শব্দ, কিন্তু এই এতগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। একজন খুব সুন্দর লিখেছিলেন, তদাকার আকারিত। সমাধি কাকে বলে? তদ আকার আকারিত। তো অনেক সময় ভগবান শ্রীরামকৃষ্ণকেই আমি এটা বলে ধ্যান করতে বলে, তাতে শরীরটা আমার ধীরে ধীরে ঠাকুরের মতো হয়ে যাচ্ছে। ওই কোলের উপর হাতটা নিয়ে বসে আছি, ওই কাঁধ, একটা দিক দিয়ে ধুতিটা রয়েছে, আর একদম ওইটা আমিটা গিয়ে ঠাকুর বসে আছেন, তদ আকারে আকারিত হয়ে গেছেন। স্বামীজি বলছেন বাঙালিরা এগুলো তাড়াতাড়ি করতে পারে, কেন? খুব ইমোশনাল জাত তো, কল্পনা করতে খুব ভালোবাসে। এখন শুধু শুধু কল্পনা করলো ও একদিন বড় হবে, হয়ে আমার বাড়িতে ইট মারবে, মারলে আমার কাঁচটা ভেঙে যাবে, কাঁচটা ভাঙলে এত খরচা, এত কিছু কল্পনা করে বাচ্চাটাকে গেটে মেরে চলেন। আরে ও এখন বড় হোক, তারপরে বলেন না যদি বড় হয় তখন এরকম করতে পারে, তাই আগে থেকে গিয়ে কান বলে দিলাম। এখন মজা করে, এখন এই হচ্ছে একটা ইমোশন। কিন্তু সেই ইমোশনটাকে যদি ভগবানের দিকে লাগাই, কিরকম? আমি ধীরে ধীরে কিরকম পাল্টে যাচ্ছে আমার শরীরটা, আমি নিজেকে আর দেখতে পাচ্ছি না। ধ্যান করে দেখবেন, আপনি পাল্টে গিয়ে শ্রীরামকৃষ্ণ হয়ে যাচ্ছেন, যদি লক্ষ্য করে দেখেন খুব তাড়াতাড়ি হয়, আর খুব ভালো ধ্যানও হয়, খুব আনন্দ হয়। তখন আপনি আর আপনি নেই, তখন পরিপূর্ণ শ্রীরামকৃষ্ণ। হৃদয়ের মধ্যে দেখতে বেশ কষ্ট, কিন্তু পরিপূর্ণ তদ আকার আকারিত হয়ে সেই রকম ভাবে যদি বসে থাকা যায়, খুব আনন্দ হয়। খুব ভালো করে ছবিটাকে দেখে ধীরে ধীরে কল্পনাতে ওই রকমভাবে পরিপূর্ণ। তো যখন সমাধি হয় তখন স্বাভাবিকভাবে সেইটা হয়ে যায়। সমাধিতে অবজেক্টটা কি থাকে? ঈশ্বর থাকেন, থাকলেও পারেন, কিংবা আত্মা থাকেন, কিংবা কিছুই থাকেন না, শুধু জ্ঞান নিয়ে করে। আর এই সমাধি মানে তখন একটা কিছু অবজেক্ট থাকবে, এবং তারপরে সবিকল্প নির্বিকল্প সমাধি আছে, এরকম ইত্যাদি। তখন ওই রকম যখন আমরা সমাধিতে যাচ্ছি, যে বিষয়টা তাকে সামনে, তাকে চিন্তা করলে আমি সেইটা হয়ে যাব। তা আমরা যদি ভগবান শ্রীরামকৃষ্ণকে চিন্তা করি, তখন শ্রীরামকৃষ্ণের মতো হয়ে যাব। শ্রী শ্রী মা, তিনি সদা সর্বদা ঠাকুরের ধ্যান করতেন।
ঠাকুরের মতো তার চালচলনও হয়ে গেছিল। কখনো কখনো লোকেরা দেখতো ওই রকম ঠাকুর পান খেতেন, খাবার পর পান খেতেন, কিন্তু পানটা খাবার আগে পানের শেষের দিকটা একটু দাঁতে কেটে ফেলে দিতেন, তারপরে খেতেন। মাও এক একটা সময় ঠিক ঠাকুরের মতো সেম ভাবে করতেন। তো লোকেরা দেখতো মা, কিন্তু মা তিনি ভাবতেন তিনি শ্রীরামকৃষ্ণ। তো শ্রীরামকৃষ্ণ হয়ে যাচ্ছেন তদ আকারে আকারিত, এটাকে বলছে ব্রাহ্মী স্থিতি। তা অবাং মনস গোচরম, মাস্টারমশাই স্বগত। ঈশ্বর কোটি অবতারাদি না হলে সমাধির পর আর ফেরে না, এইটা একটা কথা। সমাধি যখন হয়ে যায়, আমরা যে ধ্যানটার কথা বললাম ঠাকুরের মতো হয়ে যাওয়া, সেটা হচ্ছে কল্পনা করছি, একটা কোনো অবজেক্টকে হৃদয়ের মধ্যে রেখে যখন করছি, না করে পরিপূর্ণ শরীরটাকেই যদি ভাবি, তো দেখা যায় যে খুব তাড়াতাড়ি এটা সম্ভব হয় এবং খুব ভালোও লাগে। এইটা একটা অবস্থা। কিন্তু সত্যি সত্যি যখন তদ আকারে আকারিত হয়ে যায়, যখন সে সমাধিস্থ হয়ে যায়, তখন তার আমি বলে কিছু থাকে না, তখন কিন্তু সে আর ফিরতে পারে না, নেমে আসতে পারে না, কেননা তার তো আর কোনো বাসনা থাকে না। অ্যান্ড ফিরবো যে এই শরীরটাতে, তা বাসনা চাই তো, বাসনা থাকে না। স্বামী বিবেকানন্দ খুব বলতেন ঠাকুরকে, আমার সমাধি হচ্ছে না, ধ্যান হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি করতেন। তখন একদিন ঠাকুর শুয়ে আছেন দোতলাতে, কাশীপুর উদ্যানবাটি, ওনারই ঘরটার নিচেতে যে দুটো বড় বড় ঘর আছে, একদম নিচেরটাতে ওই ভক্তরা থাকতেন, তার পরেরটাতে আমাদের অল্প বয়সী সব থাকতেন, পরে যারা ঠাকুরের সন্ন্যাসী শিষ্য হলেন ওরা একসঙ্গে থাকতেন। বড়রা একটা ঘরে আর অল্প যুবকরা একটা ঘরে। তো ওই যুবকদের ঘরে স্বামীজি বসে ধ্যান করছিলেন। তখন তিনি দেখলেন যে ধ্যান থেকে নামবার সময় যখন চেষ্টা করছেন, তিনি তো হাত পা কিছু খুঁজে পাচ্ছেন না, কিন্তু ভয়েসটা এসে গেছে। ও পাশে বুড়ো গোপালদা বসে ধ্যান করছিলেন, তাকে বলছেন, বুড়ো গোপালদা আমার হাত কই, আমার পা কই? বুড়ো গোপালদা, আর তখন তো ইলেকট্রিসিটি ছিল না, ল্যাম্পের একটা লাইট, তার মধ্যে ও এরকমভাবে বলছে, ও ভয় পেয়ে গেছেন খুব করে, হাঁপাতে হাঁপাতে দোতলায় ঠাকুরের কাছে গিয়ে উনি বলছেন, নরেন মরে গিয়েছে, বোধহয় ভূত হয়ে গেছে। এখন নইলে কথা কে বলছে? ও শরীরটা শক্ত বসে আছে, কিন্তু মুখে কথা বলছে, আর বলছে আমার হাত কই, আমার পা কই। এ আবার কি কথা? তো হাত কই পা এরকম কথা তো কেউ বলে না। ঠাকুর ওখানে শুয়ে শুয়ে বলছেন, থাক থাক, খুব জ্বালাচ্ছিল, এখন ওই অবস্থায় থাক। আবার ধীরে ধীরে ধীরে, তার মানে কি, ওই অবস্থায় চলে গিয়ে ফিরে আসাটা খুব কঠিন। তখন ঠাকুর বলছেন যে অবতার আদি না হলে সমাধির পর আর ফেরে না, ওই রকম লেভেলে না হলে তাদের মনটা আবার এই শরীরে আসতে পারে না। জীব কেউ কেউ সাধনার জোরে সমাধিস্থ হয়, কিন্তু আর ফেরে না। তিনি যখন নিজে মানুষ হয়ে আসেন, অবতার হন, জীবের মুক্তির চাবিকাঠি তার হাতে থাকে, তখন সমাধির পর ফিরে আসেন। কেন? লোকের মঙ্গলের জন্যে। তো এই যে আমরা ঠাকুরের শিষ্যদের দেখি, এদের প্রত্যেকেই সমাধি হয়েছে, কিন্তু প্রত্যেকেই ছিলেন, এরা সব অবতার। এর না হলে সমাধির থেকে ফিরে আসা অসম্ভব। এমনকি আমাদের যে জীবনীগুলো যদি পড়ে দেখেন, যে লাটু মহারাজ, তো তাঁরও সমাধি হতো মুহুর্মুহ, কিন্তু আবার তিনি ফিরে আসতেন। তাহলে আমরা এদেরকে যে মনে করি, এরা সাধারণ না, এই অবতার হয়ে এসেছেন, অবতার বরিষ্ঠ যিনি, তার কাজে সাহায্য করবার জন্যে। মাস্টারমশাই এইটা শুনে মনে মনে ভাবছেন, ঠাকুরের হাতেই জীবের মুক্তির চাবি। হাজরা সে আবার বলছে, ঈশ্বরকে তুষ্ট করতে পারলেই হলো, অবতার থাকুন আর না থাকুন। হাজরাটা ওখানে বসে বসে ও একটা মাঝে মাঝেই একটা কিছু বলতো, এটা একটা সুবিধা হতো, ঠাকুরের মনটা অত উঁচু গিয়ে আবার নেমে আসতো। হাজরাটা একটা ঝগড়া লাগিয়ে দিত। তো হাজরা বলছে, ঈশ্বরকে তুষ্ট করতে পারলেই হলো, অবতার থাকুন আর না থাকুন। ঠাকুর হাসতে হাসতে, হ্যাঁ, বিষ্ণুপুরে রেজিস্ট্রারির বড় অফিস, সেখানে রেজিস্ট্রারি করতে পারলে আর গোঘাটে গোল থাকে না। এখন একটা বড় অফিস, একটা ছোট অফিস থাকে, তো
এখন বিষ্ণুপুর, ঠাকুরের তো ওই অঞ্চলে ওদের বিষ্ণুপুরে বড় অফিস, তো ওখানে গিয়ে যখন তুমি রেজিস্ট্রি করে দিলে তখন ওই গ্রামের যে অফিসটা আছে ওকে আর পাত্তা না দিলেও চলবে, ওর কাছে অত না গেলেও চলবে। তো সেটাই উনি বলতেন, হ্যাঁ ওই বড়তাতে গেলেই হবে। তো ঈশ্বর আর অবতার, ঈশ্বর অবতার হয়ে এসছেন, ঈশ্বরে বিশ্বাস থাকলে হলেও অবতারদের অত মানার দরকার নেই, এটা হচ্ছে হাজরার মত। ঠাকুর ওকে মজা করে বললেন। এখন কথাটা হচ্ছে যারা বেদান্তবাদী তারা কোনটা নেবে, যারা ঈশ্বরকে খুঁজছেন তারা কোনটাকে নেবেন। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের এই যে আমরা দেখতে পাই, তো তিনি এক একটা করে হিন্টস দেন ঈশ্বর লাভ করতে গেলে কি করতে হবে। ওই রকম যখন অবস্থায় আমরা পৌঁছবো তখন কিন্তু ফেরার কথার মনেও থাকবে না কারো। এখন শুনে ভয় লাগছে, তাহলে বাবা সমাধির দরকার নেই, যে এই একটুখানি টাকাটা জমিয়েছি তাহলে কে খরচা করবে, তো দরকার নেই। এখন যতক্ষণ এটা থাকবে ওই সমাধিতে পৌঁছবো না, আর যখন সমাধিতে পৌঁছবো তখন এই টাকাটার আর মূল্য থাকবে না, কোনো মূল্য থাকবে না। তো সেইটাই উনি বলছেন, আজ মঙ্গলবার অমাবস্যা, সন্ধ্যা হইল, ঠাকুর বাড়িতে আরতি হইতেছে, দ্বাদশ শিব মন্দিরে, রাধাকান্তের মন্দিরে, ভবতারিণীর মন্দিরে শঙ্খ ঘণ্টাদির মঙ্গল বাসনা হইতেছে। আরতি সমাপ্ত হইলে কিয়ৎকাল পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘর হইতে দক্ষিণেশ্বরের বারান্দায় আসিয়া বসিলেন। চতুর্দিকে নিবিড় আঁধার, কেবল ঠাকুর বাড়িতে স্থানে দীপ জ্বলিতেছে। ভাগীরথী বক্ষে আকাশের কালো ছায়া পড়িয়াছে। অমাবস্যা, ঠাকুর সহজেই ভাবময়, আজ ভাব ঘনীভূত হইয়াছে। শ্রীমুখে মাঝে মাঝে প্রণব উচ্চারণ ও মান নাম করিতেছেন। প্রণব মানে ওম, তো মাঝে মাঝে ওম ওম বলছেন আর মান নাম করছেন। গ্রীষ্মকাল, ঘরের ভেতর বড় গরম, তাই বারান্দায় আসিয়াছেন। একজন ভক্ত একটি মছলন্দপুরের মাদুর দিয়াছেন, মছলন্দপুরের মাদুর দিয়াছেন। ওটা বোধ হয় 24 পরগনার দিকে একটা গ্রাম, ওরা খুব সুন্দর এই মাদুর তৈরি করে, বড় বড় এক ধরনের ঘাস হয়, ওই ঘাস দিয়ে, তো ওইটা পেতে বসলে বেশ ঠান্ডা লাগে। তো মাদুর আমরাও ব্যবহার করেছি। তারপরে একটু জল ছিটিয়ে, পুরুলিয়ায় যখন ছিলাম তো ঘরের বারান্দায় জল ছিটিয়ে জল দিয়ে তারপরে ওই মাদুর পেতে তারপরে শুতাম। তো জলটা তলায়, তারপরে মাদুর, তারপরে আমরা, তো এরকমভাবে যতটা পারা যায়। তখন ওই ফ্যানও ছিল না আর এসিও ছিল না, পরে একটা ফ্যান অবশ্য আসে। তো এই যে মাদুর পেতে উনি বসে আছেন, সেইটি বারান্দায় পাতা হইল। ঠাকুরের অহর্নিশ মার চিন্তা, শুইয়া শুইয়া মনির সঙ্গে ফিস ফিস করিয়া কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ, দেখো ঈশ্বরকে দর্শন করা যায়, এই কথাটা ওই মাস্টারমশাই তিনি মোটা মোটা কালিতে লিখে রেখেছেন। দেখো ঈশ্বরকে, আর ফিস ফিস করে বলছেন। সবাই তো ওটা বুঝতে পারবে না, না? বেশিরভাগ লোকের কাছে ঈশ্বরের প্রয়োজন হচ্ছে কিছু মিটিয়ে দেওয়া, এই সমস্যা মিটিয়ে দাও, ওই সমস্যা মিটিয়ে দাও ইত্যাদি। একটা বিশেষ বিশেষ দিনে ব্যবসায়ীরা সবাই যায়, গিয়ে ওই নানান রকমের ভোগের থালা নিয়ে, কেননা আমার ব্যবসাটা যেন ভালো হয়। ওরা কিন্তু মুক্তির জন্যে যায় না, মা দর্শন দাও বলে কেউ যায় না, মা আমার ব্যবসাটা যেন ভালো হয়, এই বলে তারা যায়। এখন একটা প্রয়োজনে ভগবানের কাছে যাচ্ছে, ভগবানকে ভালোবেসে যাচ্ছে তা না। এখন স্বাভাবিকভাবে এইটা যখন ঠাকুর কিন্তু বলছেন যে দেখো ঈশ্বরকে দর্শন করা যায় বলে একজনের নাম বলছেন, অমুকের দর্শন হয়েছে, কিন্তু কারুকে বলো না। আচ্ছা তোমার রূপ না নিরাকার, কোনটা ভালো লাগে? মাস্টারমশাই কি কপাল, মানে অনেক কাছের মানুষ ছিলেন বলে ঠাকুর এরকমভাবে ওর সঙ্গে কথা বলছেন, আর ঠাকুর শুয়ে শুয়ে আস্তে আস্তে করে কথা বলছেন। মণি, মণি মানে কিন্তু মাস্টারমশাই। আজ্ঞা এখন একটু নিরাকার ভালো লাগে। তার মানে বোঝা যাচ্ছে মাস্টারমশাই বেশ ভয়ে ভয়ে উত্তরটা দিচ্ছেন, মানে কোনটাতে সুবিধা হবে বুঝতে পারছেন না, সাকার সুবিধা হবে না নিরাকার সুবিধা হবে। কিন্তু তখনকার দিনে সমস্ত শিক্ষিত লোকেরা নিরাকার পছন্দ করত, কেননা তখনকার দিনে সবাই যে ওই যে আমাদের ছিল ব্রাহ্ম সমাজ, তো তারা ওই যে বলতেন যে কি করে মূর্তি দিয়ে পুজো হবে,
আবার একটা মানে খ্রিস্টানদের কথা ছিল মূর্তি দিয়ে কি করে পুজো হবে, এমন করে ওরা যুক্তি দিয়ে দিয়ে বলতেন, তখন ন্যাচারালি অন্যরা মনে করতো যে তাই তো মূর্তি পুজো আবার কি। সেটাকে নিয়ে ব্রাহ্মরা তারা বললো যে না, মূর্তি পুজোর দরকার নেই। এই জন্য এটা খুব কনফিউশন ছিল। মাস্টারমশাই তো ওই এডুকেটেড দলের মধ্যেই পড়েন, তো তাঁরও একটু ছিল কি মূর্তি কি হবে। তা উনি ওরকমভাবে বলছেন যে আগে এখন একটু নিরাকার ভালো লাগে। তো এটা পড়ে খুব মজা লাগে, বেশ ভয়ে ভয়ে বলছেন, আবার বকুনি টকুনি না দেন। নিরাকার ভালো লাগে বলছেন না, একটু নিরাকার ভালো লাগে, এখন একটু নিরাকার ভালো লাগে। তবে একটু একটু বুঝেছি যে তিনি এসব সাকার হয়েছেন। শ্রীরামকৃষ্ণ দেখো, আমার বেলঘরে মতিশিলের ঝিলের বাড়ি, মতিশিলের ঝিলে গাড়ি করে নিয়ে যাবে। উনি জিজ্ঞেস করছেন, ওখানে একটা পুকুর আছে, তো সেটা দেখতে যাবেন। ঝিল মানে খুব বড় পুকুর। তা বেলঘরে মতিশিলের ঝিলে গাড়ি করে নিয়ে যাবে, সেখানে মুড়ি ফেলে দাও, মাছ এসে ওই মুড়ি খাবে। মাছগুলো খেলা করে দেখলে খুব আনন্দ হয়, তোমার উদ্দীপন হবে, যেন সচ্চিদানন্দ সাগরে আত্মরূপ মিন ক্রীড়া করছে। মিন মানে মাছ, ক্রীড়া করছে। তেমনি খুব বড় মাঠে দাঁড়ালে ঈশ্বরীয় ভাব হয়, যেন হাঁড়ির মাছ পুকুরে এসেছে। ঠাকুর ডাইরেক্টলি কিছু বললেন না, খেয়াল করে দেখুন, কিন্তু উত্তরটা কিভাবে দিচ্ছেন। সচ্চিদানন্দ সাগরের মধ্যে তুমি আনন্দ করো, তা সেই আনন্দের মধ্যে যদি একটু সাকার থাকে তাতে ক্ষতি কি। নিরাকার মানে সেখানে কোনো অন্য কোনো কিচ্ছু নেই। কিরকম ইনডাইরেক্ট উত্তরটা দিচ্ছেন দেখুন মাস্টারমশাই প্রশ্নের উত্তরে, আনন্দটা করতে হবে। কিরকম আনন্দ? সচ্চিদানন্দ তো সর্বব্যাপী, তার মধ্যে আমি একটু সেপারেট হয়ে মাছ হয়ে সেই সচ্চিদানন্দ সাগরে আমি বেড়াচ্ছি, কত আনন্দ। তা সেইটা কেন তুমি উপভোগ করবে না? ওই উপভোগটা করো। যখন রামায়ণে দেখা যায় রাবণ মারা গেছে, রাবণের মা নিকষা ও দূরে দূরে পালাচ্ছে, লক্ষণ দেখে বলছে সবাই মারা গেল, সবকটা ছেলে মারা গেছে, শুধু বিভীষণ ছাড়া, এখনো বাঁচতে চেষ্টা করছে এই বুড়িমা। তখন রাম বলেন যাও না, গিয়ে একটু জিজ্ঞেস করো। তো রাবণ গিয়ে, লক্ষণ গিয়ে ওকে ধরে চাই, তুমি সব তোমার চলে গেল, এখনো তুমি ভয় পাচ্ছ কেন? তোমার মৃত্যু ভয়? বুঝে না, আমার মোটেই মৃত্যু ভয় নেই, কিন্তু আমি ভাবছি আরো কিছুদিন যদি বাঁচি তাহলে ভগবানের লীলাটা আরো দেখতে পাবো। অনেক জ্ঞানী কিন্তু নিকষা, সেই জন্যও বলছে আমি জানি তো সমস্ত কিছু কেন ঘটবে, রামচন্দ্রকে ওটাও আমি জানি, স্বয়ং ভগবান মানুষের রূপ ধরে এসেছেন, এইসব ঘটনা ঘটছে, কিছুদিন যদি আরো শরীরে থাকি তাহলে আমি এগুলো দেখতে পাবো আরো, ওই জন্যে বাঁচার চেষ্টা করছি। এখন লক্ষণ অবাক। এই যে ভাবটা আমরা অনেক সময় ধরতে পারি না, ঠাকুর ইনডাইরেক্টলি বললেন ভগবান এই জগৎটা সৃষ্টি করেছে, তার মধ্যে সুখ আছে, দুঃখ আছে, নানান রকম আছে, কিন্তু তুমি যদি সেইটাকে আনন্দ করে গ্রহণ করতে পারো, চতুর্দিকে নানা রকম ঘটছে। একজন খুব বড় রাইটার এসব লিখেছেন, এবং সেই রাইটারের লেখাটা এত সুন্দর, এত এফেক্টিভ, নানান ঘটনা ঘটে চলেছে, আমি মাঝখান থেকে বসে বসে সবটা দেখছি, আর সুখ দুঃখ সব কিছুটাই আমি এনজয় করছি। তাকে দর্শন করতে হলে সাধনের দরকার, কঠোর সাধনা করতে হয়েছে। এইবারেতে বলছেন যে তুমি যে মনে করছো যে নিরাকার করলেই হবে তা নয়, সাধনাটা করতে হবে। তো সাধনটা খুব আনন্দের হবে যদি ভজন করা যায়, অর্থাৎ ওই ঠাকুর বলছেন লীলা চিন্তন। যখন লীলা চিন্তন করছি বসে বসে কথামৃত খানিকটা পড়বার পর, তারপরে চোখ বুঝে ওইটা ভাবছি, ঠাকুর এরকম বসে আছেন, একেবারে অন্ধকার, দূরে কতগুলো বাতি জ্বলছে, শুধু কালী মন্দিরে, আর ওই বারান্দাটার উপরে ঠাকুর একটা মাদুর পেতে শুয়ে আছেন, কালী মন্দিরটা দেখছেন আর গল্প করছেন, বলছেন ঈশ্বরকে দর্শন করা যায়। কিরকম অনুভূতি! আমি ওখানে প্রেজেন্ট হয়ে রয়েছি, আমি শুনছি মাস্টারমশাইয়ের সঙ্গে ঠাকুর কথা বলছেন। তো এইটা যখন করছি তখন আমার মনে কষ্ট হচ্ছে না, আমি কোথায় রয়েছি? ঠাকুরের সঙ্গেই রয়েছি। কিন্তু এবার ধ্যান করে চোখ বুঝে ভুরু কুঁচকে কোনো
ট্রেনিং সেন্টারে যেমন আমাদের হতো, মাঝে মাঝে কেউ কেউ এমনি করবার, কি হলো ঘাটটা ওরকম, তো বলছে, তো ভগবানকে দেখার চেষ্টা করছে, বলছে না ওই রকম ভাবে দেখতে হবে না, সোজা হয়ে বসেই দেখো। তখন কেউ কেউ ওর পেছনে আর এক বন্ধুকে বলতো, পড়ে হেলে গেলে একটু ঠেলে দিস। এখন কেন কি ওই ভেতরে ভগবানকে দেখতে দেখতে ও ভাবছে ব্যালেন্স করতে করতে হেলে যাচ্ছে, তখন আবার ওর বন্ধুর কাজ হচ্ছে আবার পেছন থেকে ধাক্কা দেওয়া। এখন এইসব নানা রকম এই যেগুলো করছি তাতে খুব কষ্ট হচ্ছে, কেন ন্যাচারাল হচ্ছে না। তাই ঠাকুরের এই দুটো লাস্টে যে কথাগুলো আমরা পড়লাম, একটা হচ্ছে কত রকম কত কি হয়ে চলেছে, ভালো লোক রয়েছে, খারাপ লোক রয়েছে, নানান ঘটনা ঘটছে। আমি খুব সুন্দর করে ভগবানের সেই লীলাটা দেখছি, যেমন করে এই মাছগুলো জলের মধ্যে ঘুরছে। আর তারপরে সাধনা করতে হবে, এই সাধনার সঙ্গে ভজন করতে হবে। তা ভজন মানে ওই যে পুজো টুজোগুলো করেছে ওই কারণেই, তাতে আনন্দ থাকে, তার সঙ্গে সাধনা থাকে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনোভাবেই হোক মনটাকে ঈশ্বরের চরণে রাখতে হবে। আজকে এই পর্যন্ত। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম